অন্ধকার পৃথিবীতে হেদায়েতের আলো যিনি নিয়ে এসেছেন তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী একসময় অন্ধকার ছিল। অন্ধকার মানে কি? যে রাত্রে যে আলো নাই, রাত্রিবেলা যে অন্ধকার হয়, এই অন্ধকার না। অন্ধকার বলতে এখানে বোঝানো হয়েছে একটা সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন যখন ছিল না, রাসূলের আগমনের পূর্বে সমগ্র বিশ্বে শিরক, কুফর, মূর্তি পূজা দিয়ে ভরা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের উপর আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা সংক্ষেপে দরুদ পড়ি আমাদের বিশ্বনেতা, আমাদের মানবতার মুক্তির দূত, যিনি দোজাহানের সাইয়্যিদিন, তার উপর সংক্ষেপে দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা জানি বর্তমানে আমরা রবিউল আউয়াল মাসে উপনীত রয়েছি, যে মাস রাসূলের আগমনের মাস, যে মাস রাসূলের পরকালের পাড়ি জমানোর মাস। এই মাসে আমরা জানার চেষ্টা করব রাসূলের জীবনী সম্পর্কে। আমরা পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কাদের জন্য? সমগ্র বিশ্বের জন্য। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবী রাসূল কোনো না কোনো জাতির হেদায়েতের জন্য আগমন হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সমগ্র জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য ছিল। তার আগমন শুধু আরবের জন্য নয়, তার আগমন শুধু সাহাবাদের জন্য ছিল না। তার শিক্ষা, তার আদর্শ, তার চরিত্র সমগ্র বিশ্বের মানুষের জন্য ছিল রহমত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন প্রশ্ন হলো যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র জাতির জন্য রহমত? আসুন আমরা আলোচনা বোঝার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার পৃথিবীতে হেদায়েতের আলো যিনি নিয়ে এসেছেন তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী একসময় অন্ধকার ছিল। অন্ধকার মানে কি? যে রাত্রে যে আলো নাই, রাত্রিবেলা যে অন্ধকার হয়, এই অন্ধকার না। অন্ধকার বলতে এখানে বোঝানো হয়েছে একটা সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন যখন ছিল না, রাসূলের আগমনের পূর্বে সমগ্র বিশ্বে শিরক, কুফর, মূর্তি পূজা দিয়ে ভরা ছিল। মূর্তি পূজা ব্যাপক ছিল। মানুষে জুলুম, অন্যায় ছিল। দুর্বলদের প্রতি দুর্বলদের অধিকার খর্ব করা হতো। জীবন্ত কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। শিশু কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এবং ইতিমদের প্রতি জুলুম করা হতো। এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় ছিল। ঠিক সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে তাওহীদের শিক্ষা দেয়। মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদের শিক্ষা দেয়, আল্লাহর পথে আহ্বান করে এবং মানুষকে জানায় যে একমাত্র ইবাদতের যোগ্য হলেন আল্লাহ রাব্বুল আলামিন।
তিনি একমাত্র ইবাদতের যোগ্য। ইবাদত যদি করতে হয় আমাদেরকে, তাহলে একমাত্র আল্লাহর ইবাদতেই করতে হবে, আর কারো ইবাদত নয়। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জীবন বিধান দিয়েছেন। সেই জীবন বিধান অনুযায়ী আমরা যদি চলি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর যদি আমরা তার জীবন বিধান অনুযায়ী না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন চরম শাস্তি, কঠিন শাস্তি, আর তা হলো জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছিলেন। আহ্বান করতে গিয়ে বহুত আঘাতের শিকার হয়েছিলেন। এটাই তো রহমত। কারণ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হেদায়েতের পথে আহ্বান না করতেন, তাহলে সকল মানুষ জাহান্নামের পথে চলে যেত। তো জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসা, এটা কি রহমত নয়? সম্মানিত হাজিরিন, এরপরে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতির জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমাদের ছোট্ট মনে প্রশ্ন আসতে পারে যে আমরা হেদায়েত প্রাপ্ত হই নাই, বা আমরা আল্লাহর পথে এখনো উঠতে পারি নাই, এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু কেবল মক্কায় জন্মগ্রহণ করেছেন, তার আগমন ছিল আরবে, আজমে তো নয়। আজম হচ্ছে মক্কার বাহিরে যে এরিয়া, এটা বলা হয় আজম। তো মক্কায় তার জন্মগ্রহণ ছিল, হ্যাঁ আরবে তার জন্মগ্রহণ ছিল, আরব দেশে। তো তিনি তো তাহলে আরবেরই নবী, তিনি আরবের হেদায়েতের জন্য এসেছেন, তিনি আরবের জন্যই রহমত, আর কারোর জন্য নয়, আমাদের জন্য নয়। কারণ বাংলাদেশ তো হচ্ছে আরব থেকে বহু দূরে, হাজার হাজার মাইল দূরে। বিমানে করে যেতে হলে প্রায় 8-9 ঘন্টা লাগে, হেঁটে গেলে তো 1 বছর, প্রায় 1 বছরই লাগে। চিন্তা করুন, এত দূরে একজন নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন, আগমন করেছিলেন, তিনি তো তাহলে ওই আরবেরই নবী হন, তাই না? আরবের জন্যই রহমত না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী, নিশ্চয় আমি, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহর রসুল, তোমাদের সকলের জন্য আমি আল্লাহর রসুল। আমি শুধু আরবের জন্য নয়, আমি শুধু সাহাবাদের জন্য নয়, আমি 7ম শতাব্দীর মানুষের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানব জাতির রসুল, সমগ্র মানব জাতির জন্য রহমত। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এটা বলার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও আমাদের এই বাংলাদেশে আসেননি, যদিও তার এই এশিয়া মহাদেশে আগমন ঘটে নাই, কিন্তু তার সাহাবায়ে কেরাম, তার যে উত্তরসূরি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওমা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উলামায়ে কেরাম হচ্ছে রসুলের উত্তরসূরি। তারা রসুলের যে কাজ, তারা সেই কাজ দুনিয়াতে কি করবে? ছড়িয়ে দিবে। এটাই হচ্ছে রসুলের আহ্বান। যেভাবেই আপনার কাছে পৌঁছুক না কেন, যার মাধ্যমে আপনার কাছে পৌঁছুক না কেন, এটাই আপনার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য এটা বলার কোনো অবকাশ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু আরবেরই কি রহমত। তিনি তো আরবের জন্যই রহমত, সাহাবাদের জন্য রহমত, আমাদের জন্য নয়। বরং তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তিনি শত্রুদের জন্যও রহমত। তিনি শুধু মানুষের জন্য রহমত নয়, জীবজন্তুর জন্যও রহমত। তিনি এতিম, অসহায়, অভাবী, বিধবা, বৃদ্ধ, সকলের জন্য রহমত। আপনারা শুনেছেন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মানুষকে হিদায়াতের পথে যখন আহ্বান করতে গিয়েছিলেন তায়েফের ময়দানে, সেখানে তায়েফের দুষ্টু কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছিল, কষ্ট দিয়েছিল, পাথর মেরেছিল, রক্তে রঞ্জিত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন, তার পা মোবারক থেকে টপ টপ করে রক্ত পড়েছিল। এরপরে যখন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
অনুমতি চাইলেন যে হে আল্লাহ রসুল, আপনি যদি অনুমতি দেন, আমরা এই তায়েফের ময়দানে যে দুইটি পাহাড় রয়েছে, এই দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে পিষে ফেলে মেরে ফেলি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করতে দেননি, তিনি এটা অনুমতি দেননি। তিনি বলেছিলেন যে হতে পারে যে তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর ইবাদত করবে। ঠিক বেশি দিন না, কিছুদিন পরেই, কিছু বছর পরেই সেই তায়েফের পরবর্তী প্রজন্ম তারা আল্লাহ রসুলের এই কথার একদম বাস্তবায়ন হয়। তারা কি করে? আল্লাহর পথে, তারা আল্লাহর পথ খুঁজে পেয়ে যায় এবং আল্লাহর ইবাদতে তারা মগ্ন হয়ে যায়। এখনও তায়েফবাসী তারা আল্লাহর হেদায়েতের পথে রয়েছে। সম্মানিত হাজিরিন, তো চিন্তা করুন, আল্লাহ রসুল চাইলেই কিন্তু বলতে পারতেন যে হ্যাঁ হে ফেরেশতা, তুমি কি করো? দুই পাহাড়কে একত্রিত করে তাদেরকে পিষে মেরে ফেলো। কিন্তু তিনি সেই সময় দয়া করলেন, রহমত তাদের প্রতি তার রহমত হলো। এই জন্য তো বলা হয় যে তিনি সমগ্র মানব জাতির জন্য রহমত, তিনি শত্রুদের জন্য রহমত, তিনি শত্রুদের জন্য দোয়া করলেন। চিন্তা করেন, আমাদের শত্রুদের যদি এরকম সুযোগ থাকতো তাহলে আমরা বলতাম যে তুই তাকে গলা টিপে মেরে ফেল। কি কর? গলা টিপে মেরে ফেলো, তাকে শুলে চড়ে দাও। এই যদি সুযোগ থাকতো, ধরেন আপনার এলাকায় একজন আপনার কঠোর শত্রু, আপনার চরম বিরোধিতা করে, বা জমি জমা নিয়ে আপনাদের দ্বন্দ্ব রয়েছে। এখন প্রশাসন থেকে আপনাকে সুযোগ দেওয়া হলো যে আপনি যদি চান এই মানুষকে আমরা মেরে ফেলবো, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, আমি তো অবশ্যই চাই, ওকে শুলে চড়াই দেন। হ্যাঁ, ওকে কি করে গলা টিপে মেরে ফেলেন, ওকে গুলি করে টুস করে মেরে ফেলেন, তাহলে আমার আপত্তি দূর হয়ে যায়। আমরা বলে এরকম করতাম কিনা? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল? তিনি তাদের প্রতি দয়া করলেন, রহমত করলেন, অনুগ্রহ করলেন এবং তাদের জন্য দোয়া করে দিলেন। আমরা কি আমাদের শত্রুর জন্য দোয়া করতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, তাহলে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শত্রুদের প্রতিও তার কি ছিল? দয়া ছিল। তিনি শত্রুদের উপরেও তার রহমত ছিল। এবং শিশু, ইতিম, তারপরে অসহায়, বিধবা নারীদের প্রতিও তার দয়া ছিল। তিনি বিধবা নারীদের সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন, নারীদেরকে অধিকার দিয়েছেন, বিধবা নারীদেরকে সম্মান দিয়েছেন, ইতিমদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন, যার কাজই ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইতিমদের ভালোবাসা, অসহায় দুস্থ মানুষদের দান সদকা করা। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেবল মানব জাতির জন্য রহমত ছিলেন না, পশু পাখির প্রতিও রহমত ছিলেন। কিভাবে? এক ব্যক্তি একটা কুকুরের প্রতি দয়া করার কারণে হাদিসের মধ্যে এসেছে এই ব্যক্তি জান্নাতি হবেন। বলি না সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলের শিক্ষা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলা পশুদের প্রতি দয়া করতে বলেছেন, জীবজন্তুর প্রতিও দয়া করতে বলেছেন। এই জন্য আমাদের মনে প্রশ্ন আসে কি আসে না, যে রাসূল শুধু মানব জাতির জন্য নয়, জীবজন্তুর জন্যও রহমত, সেই রাসূল কিভাবে, সেই রাসূলের আমরা উত্তরসূরি হয়ে কিভাবে মানুষের প্রতি জুলুম করি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটু ভাবি যে আমরা মানুষের প্রতি কিভাবে জুলুম করি। সম্মানিত হাজিরিন, আমরা যদি সত্যি আল্লাহ রসুলের উত্তরসূরি হয়ে থাকি, আমরা যদি সত্যি আল্লাহ রসুলের উম্মত হয়ে থাকি, আমরা যদি সত্যি আল্লাহ রসুলকে ভালোবেসে থাকি, তাহলে দেখার বিষয় হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত আমাদের মধ্যে আছে কিনা, আল্লাহ রসুলের আদর্শ আমাদের মধ্যে আছে কিনা, আল্লাহ রসুলের যে কর্ম সেগুলো আমাদের মধ্যে আছে কিনা, আমরা ঠিকমতো নামাজ পড়ি কিনা, আমাদের চরিত্র ঠিক আছে কিনা, আমরা পিতামাতার খেদমত করি কিনা, আমরা বড়দের সম্মান করি কিনা, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই কিনা,
আমরা স্ত্রী পরিবার তাদের প্রতি সহমর্মিতা করি কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আল্লাহ রসুলের সুন্নতকে আমাদের জীবনে আঁকড়ে ধরব। আমরা শুধু রবিউল আউয়াল মাসে নয়, আমরা তো রবিউল আউয়াল মাস আসলে রসুলের জীবন নিয়ে আলোচনা করি, রসুলের আদর্শ নিয়ে আলোচনা করি, রসুলের প্রতি বেশি করে দরুদ পড়ি। কিন্তু আমাদের শুধু রবিউল আউয়াল মাসে রসুলের সুন্নাহগুলো মানতে হবে, মানি, এটা কিন্তু ঠিক নয়। মানতে হবে সারা বছর। সারা বছরের জন্য আমরা আল্লাহ রসুলের সুন্নাহকে জীবন্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, শুধু রবিউল আউয়াল মাসে নয়, সারা বছর যেন আমরা আল্লাহ রসুলের সুন্নাহকে আমাদের জীবনে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।